নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটি হেলদি ফ্রুট স্যালাড তৈরি করব, আর করব তরমুজের জুস, আর করব লাচ্ছি। তো তিনটি খাবারই খুবই হেলদি খাবার, আর সেগুলোই আজ আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ইফতারির সময়ও এই রেসিপিগুলো অবশ্যই ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে, আর খুব সহজ পদ্ধতিতে এগুলো কিন্তু বানানো যায়। আর প্রথম রেসিপি হেলদি ফ্রুট স্যালাড। সেটা বানানোর জন্য দেখুন আমি নিয়ে নিয়েছি বেদানা, কলা, আপেল, দু রকমের আঙুর, নিয়েছি কমলা লেবু, খেজুর আর স্ট্রবেরি। আপনারা আপনাদের পছন্দ মতো আপনাদের ঘরে যে ফল আছে সেই ফলই আপনারা ব্যবহার করতে পারেন। দেখুন আমি ঘরেতে টক দই বসিয়ে দিয়েছিলাম, আর সেটা খুব ভালোভাবে বসে গেছে। দেখুন টক দইটা প্রথমে একটি বোলেতে ঢেলে নিচ্ছি। যারা খুব সহজেই ওয়েট লস করতে চান তারা অবশ্যই ডায়েটের মধ্যে এই ফ্রুট স্যালাডটি রাখতে পারেন। প্রত্যেক দিন খাওয়ার আধা ঘন্টা আগে বা খাবার খাওয়ার আধা ঘন্টা পরে এই ফ্রুট স্যালাডটি আপনারা খেতে পারেন, কিংবা সকালে ব্রেকফাস্টেও এই ফ্রুট স্যালাডটি খেতেই পারেন। এটি শরীরের পক্ষে খুবই উপকারী। দেখুন দইটা আমি পুরোটা নিয়ে নিয়েছি। এরপর একে একে যে ফ্রুটসগুলো আমি কেটে নিয়েছিলাম, প্রথমে আপেল, আঙুর, বাকি সব ফ্রুটসগুলোই একে একে দিয়ে দিচ্ছি। আপনাদের বাড়িতে যে সব ফলমূল আছে সে দিয়েই আপনারা এই ফ্রুট স্যালাডটি বানাতে পারেন। আপনারা দুটো ফল দিয়েও এই ফ্রুট স্যালাডটি বানাতে পারেন, তাতেও কিন্তু চলবে, কোনো অসুবিধা নেই। আমার কাছে যে ফ্রুটগুলো ছিল সেই দিয়েই আমি বানাচ্ছি। এতে আপনারা এর থেকে বেশিও ফ্রুট অ্যাড করতে পারেন। দেখুন সব ফ্রুটগুলো দিয়ে দিয়েছি। এরপর দেখুন একটি বাটিতে আমি 3 চামচ মতো চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম। চিয়া সিডটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে 2-3 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন, তাতেই চলবে। দেখুন চিয়া সিডটা দিয়ে দিলাম পুরোটাই। আর চিয়া সিড খাওয়াও শরীরের পক্ষে খুবই উপকারী। ফ্রুট স্যালাডটি আপনাদের খাদ্য তালিকায় যদি প্রত্যেক দিন রাখতে পারেন তাহলে দেখবেন আপনাদের শরীরে খুবই উপকার হচ্ছে, হজম ক্ষমতা বৃদ্ধি পাবে এই ফ্রুট স্যালাডটি যদি আপনারা খান। প্লাস যাদের কনস্টিপেশনের প্রবলেম আছে পুরোপুরি দূর হয়ে যাবে। আর যেসব আপুরা রোজা করছেন তারা ইফতারির সময় এই যদি ফ্রুট স্যালাডটি খেয়ে থাকেন দেখবেন আপনাদের মন প্রাণ সবই কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আর খুবই ভালো লাগবে আপনাদের। একটি দই আর ফ্রুট স্যালাডের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি দেখুন এতে স্বাদ বাড়ানোর জন্য চাট মশলা অ্যাড করে দিচ্ছি, আর স্বাদ অনুযায়ী মধু অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 3 চামচ মধু অ্যাড করেছিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো মধু অ্যাড করে দেবেন। এটি একটি হেলদি খাবার, তো এখানে চিনিটা অ্যাভয়েড করাই ভালো। চিনির জায়গায় আপনারা মধু ব্যবহার করবেন, আর আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। মধু, চাট মশলা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন ফ্রুট স্যালাডটি একদমই কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি এটি সার্ভ করে দেব। তো হেলদি ফ্রুট স্যালাডের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বাড়িতে অবশ্যই ট্রাই করতে ভুলবেন না কিন্তু। স্যালাডটি স্ট্রবেরি আর একটা আঙুর দিয়ে আমি পরিবেশন করে দিচ্ছি, যাতে দেখতে ভালো লাগে। এরপর আমি একটি হেলদি জুস শেয়ার করব, তরমুজের জুস। আর এটিও আপনারা ইফতারিতে অবশ্যই খেতে পারেন, আর এটিও খুবই হেলদি খাবার। দেখুন এর জন্য প্রথমে আমি তরমুজ নিয়ে নিয়েছি, অর্ধেকটা তরমুজ নিয়েছি, আর নিয়েছি পেঁপে। তরমুজ আর পেঁপেটা ছোট ছোট টুকরো করে দেখুন কেটে নিয়েছিলাম, আর সেটাই এখন মিক্সার জারে দিয়ে দিচ্ছি।
এটি খুবই সহজে খুব কম সময়ে 2 মিনিটের মধ্যে কিন্তু রেডি হয়ে যায়। এরপর দেখুন পেঁপে আর তরমুজটা মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিচ্ছি। আর গ্রাইন্ড করে নিলেই রেডি হয়ে যাবে তরমুজের জুস। এটিও খেতে কিন্তু খুবই ভালো আর শরীরের পক্ষেও খুবই ভালো। তরমুজ আমাদের শরীরে জলের চাহিদা পূরণ করে, আর পেঁপে কিন্তু আমাদের ওয়েট লসে খুবই হেল্প করে, বিশেষ করে পাকা পেঁপে। এখন জুসটা কাচের গ্লাসে সার্ভ করে দিচ্ছি। কালারটা কি অপূর্ব এসেছে তাই না? আর খেতেও কিন্তু খুব সুস্বাদু। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর দেখুন এতে আমি সামান্য পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। একেবারে অল্প পরিমাণে স্বাদ ব্যালেন্সের জন্য চাট মশলা দিয়ে দিয়েছি। এটাও খুব হেলদি খাবার। আপনারা বাচ্চাদের এই জুসটা অবশ্যই বানিয়ে দিতে পারেন। বাচ্চারা দেখবেন খুশি মনে খেয়ে নিচ্ছে। আর আপনারা আপুরা রোজাতেও ইফতারির সময় এই জুসটা অবশ্যই বানিয়ে সবাইকে পরিবেশন করতে পারেন। এবার আমি বানাবো ইফতার স্পেশাল রেসিপি লাচ্ছি। তার জন্য নিয়েছি 500 গ্রাম মিষ্টি দই, কেশর ভেজানো দুধ, কাজু বাদাম আর আমন্ড, আর নিয়েছি কয়েক টুকরো বরফ। এখন আমি মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর এতে প্রথমে যে 500 গ্রাম মিষ্টি দই নিয়ে নিয়েছিলাম সেই দইটা পুরোটাই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দইটা কম বেশি করতেই পারেন, তবে দইয়ের পরিমাণ বেশি হলে লাচ্ছি খেতে কিন্তু ততটাই ভালো হয়। দুধটা জাল করে নিয়ে আমি কেশরটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে দুধটা ঠান্ডা করে নিয়েছি। যে কেশর ভেজানো দুধটা আমি ব্যবহার করেছি সেটা এইভাবে করেছি। দেখুন এরপর দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা বরফ। এবার দিচ্ছি কেশর ভেজানো দুধটা। কেশরের গন্ধে এই লাচ্ছিটা খেতে কিন্তু অপূর্ব লাগে। আর দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস, আমন্ডস আর কাজু। আমার কাছে পেস্তা ছিল না, আপনারা চাইলে পেস্তাও অ্যাড করতে পারেন। এবার দেখুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। আমি এখানে 2 চামচ মতো চিনি অ্যাড করেছিলাম। আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ আর 1 চা চামচ চাট মশলা। এতে টেস্ট কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। আর দিয়ে দিচ্ছি 2 কাপ জল। জলের পরিমাণ আপনারা বেশি কম করতেই পারেন। এভাবে যদি আপনারা বাড়িতে লাচ্ছি বানান সবার কাছে প্রশংসা তো পাবেনই, আর সবাই দেখবেন বলবে আরও একবার এইভাবে লাচ্ছি বানাও। এখন মিক্সার গ্রাইন্ডারে ভালো করে গ্রাইন্ড করে নিচ্ছি। গরমের দিনে এই রকম লাচ্ছি খেতে কার না ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। মন প্রাণ পুরো জুড়িয়ে যাবে এই রকম লাচ্ছি যদি খাওয়া হয়। লাচ্ছিটাও কিন্তু একেবারে রেডি হয়ে গেছে, আর এবার আমি এটা সার্ভ করে দিচ্ছি। আপনারা এখানে কয়েক টুকরো বরফ দিয়ে সার্ভ করে দিতে পারেন, কিংবা উপর থেকে কিছু ড্রাই ফ্রুটস দিয়েও সার্ভ করে দিতে পারেন। আমি 3টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। কোন রেসিপিটা আপনাদের সবথেকে বেশি ভালো লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রথম দুটো অবশ্যই হেলদি রেসিপি, আর এটাও হেলদি, কিন্তু যেহেতু এতে চিনির পরিমাণ বেশি আছে লাচ্ছিতে, সেজন্য পুরোপুরি হেলদি বলা যায় না। রেসিপিগুলি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।